উপস্থিত সবার মনে পড়ে গেল আরেক ফুটবল তারকার কথা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রাজা যেন ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া হয়ে ফিরে এসেছেন। রোনালদো অবশ্য কোমল পানীয় না খেয়ে পানি খাওয়ার জন্য উৎসাহ দিতে এমনটা করেছেন। রাজা কি কারণে কোকের বোতল সরিয়েছেন সেটি অবশ্য জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে অনেকদিন পর সংবাদ সম্মেলনে এসে বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে নিয়ে এমন একটি নীরব প্রতিবাদ করেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা। দর্শক বন্ধুরা, আজকে সংবাদ সম্মেলন করতে এসে কোমল পানীয়কে সরিয়ে এবার এমন একটি নীরব প্রতিবাদ করেছেন, এ যেন মহাতারকা রোনালদোকে আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। দর্শক বন্ধুরা, রোনালদো সেই নীরব প্রতিবাদ করার পর যেই লস হয়েছিল কোকাকোলার, এবার শেষ পর্যন্ত সিকান্দার রাজা যেই কাজটি করেছেন সেই কাজটি করার কারণে এবার তাকে নিয়ে একের পর এক প্রশংসা করে যাচ্ছে নেট দুনিয়ার মানুষেরা। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই সিকান্দার রাজা কীরকম নীরব প্রতিবাদ করেছিলেন সেই সকল নির্যাতিত মানুষদের প্রতি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। সংবাদ সম্মেলনে এসে টেবিলের উপরে থাকা কোকাকোলার বোতল সরিয়ে নিলেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা। সংবাদ মাধ্যমের বুমের দুই পাশে থাকা দুটি কোমল পানীয়র বোতলের মধ্যে একটি নিজ হাতে নিচে নামিয়ে রাখলেন, আর একটি টেবিলের একদম কোনায় সরিয়ে নিলেন যাতে করে ক্যামেরার ফোকাসে না আসে। তখন সেখানে উপস্থিত সবার মনে পড়ে গেল আরেক ফুটবল তারকার কথা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রাজা যেন ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া হয়ে ফিরে এসেছেন। রোনালদো অবশ্য কোমল পানীয় না খেয়ে পানি খাওয়ার জন্য উৎসাহ দিতে এমনটা করেছেন। রাজা কি কারণে কোকের বোতল সরিয়েছেন সেটি অবশ্য জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি পণ্য বলে বয়কট স্বরূপ এমনটা করেছেন। কোকাকোলা বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর। স্বাভাবিকভাবে সংবাদ সম্মেলনে টেবিলে ওই কোম্পানির কোমল পানীয়ের বোতল থাকে। খেলাধুলা জগতে স্পন্সরদের এমন কিছু নতুন নয়। সংবাদ সম্মেলনে এসে বসতে জিম্বাবুয়ের ক্যাপ্টেনের চোখ পড়ে দুইটি কোকের বোতলের দিকে। তৎক্ষণাৎ বোতল দুটি ক্যামেরার লেন্স থেকে সরিয়ে রাখেন যাতে করে তার কথা গণমাধ্যমে প্রচারের সময় এই বোতল না দেখা যায়। ডান হাত দিয়ে একটি দূরে সরিয়ে রাখেন, বাম হাত দিয়ে আরেকটি বোতল টেবিলের নিচে রাখেন। পুরো সংবাদ সম্মেলনে ক্যামেরার লেন্সে একবারও দেখা যায়নি সেই বোতল। কোকাকোলা ইসরায়েল ফিলিস্তিনের মানুষদের উপর অত্যাচার নিপীড়নের কারণে প্রতিবাদ স্বরূপ বিশ্বব্যাপী সেই দেশের পণ্য বয়কট করেছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষরা। সেই দেশের পণ্য গ্রহণ প্রচার প্রসার থেকেও বিরত আছেন অনেক তারকা। হয়তো ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি প্রতিবাদে এমনটা করেছেন রাজা। এর আগে ইউরো ফুটবল টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে কোকের দুটি বোতল ক্যামেরার লেন্স থেকে সরিয়ে রেখে রোনালদো সবার প্রতি বলেন পানি খান। এরপর একটি পানির বোতল সামনে রেখে সংবাদ সম্মেলন শুরু করেন। সেই ঘটনার পর বিশ্ববাজারে ওই পানীয় শেয়ারের দাম অনেক কমে যায়। রাজা অত বড় মহাতারকা নয়, তার কোক বয়কটের ঘটনায় বিশ্ববাজারে এর কোনো প্রভাব পড়বে না। তবে নিজের বিবেক বোধ থেকে তিনি যে প্রতিবাদ করেছেন সেটি নিশ্চয়ই অন্যদেরকে অনুপ্রাণিত করবেন। শিখবেন কিভাবে মজলুমদের প্রতি সমর্থন জানাতে হয়, প্রতিবাদ জানাতে হয়, পাশে থাকতে হয়। He's also looking too serious. How painful it is not to be a part of T20 World Cup? Yeah, funny enough, I knew that question will come. I think that's something that will always be painful. Not just when we're playing, I think even when we retire and sit down with the people that we played cricket with, and the people in the management as well, because it hurts them equally as well. I think it will always be painful that we're not going to the World Cup. So it's not just pain that we're feeling now, I think it's something that we're going to have to carry for a long time. When you not a part of the T20 World Cup, so how do you motivate yourself in this kind of series? So I always say I don't need motivation to play cricket. Motivation for me comes from within, and I speak for my team as well. So we are motivated because we have as much as World Cup was one of our agendas and one of the goals we wanted to achieve, but we have a huge responsibility back home as well for the people back home and the kids that are playing this sport and the kids who wants to make a career out of this sport. So we have a bigger picture as well. So I think if there's any other motivation I need from outside, those kids, those families, my country, the future of the sport in the country is enough motivation for me to. তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন
আসলে সিকন্দার রাজা কতটুকু ভালো মস্তিষ্কের মানুষ এবং কত সুন্দরভাবে তিনি কথা বলেছেন এবং কত সুন্দরভাবে সেই নিরীহ মানুষদের পক্ষে প্রতিবাদ করেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা সিকন্দর রাজার এমন নীরব প্রতিবাদ দেখে, এমন সৎসাহস দেখে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং সেই সাথে রোনালদো যেই কাজটি করেছিলেন সেই কাজটি যেন পুনরায় আবার সিকন্দর রাজা করিয়ে দেখালেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কাহিনীগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।